ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে ইসলামী আন্দোলন সমাবেশে কালীগঞ্জ বাজারে অল্প সময়ের জন্য হইলেও আমাকে আপনাকে বসার মতো সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই মহানবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা সবাই একত্রিত হয়ে আমার রজ্জুকে শক্তিশালী করে ধরো। তার মানে আল্লাহ তাআলার রজ্জুকে, তার মানে আইনকে, রশিকে সবাই এক হয়ে ধরলে আল্লাহ পাক আমরা যেদিকেই যাব সেদিকেই আমাদেরকে বিজয় দান করবেন আলহামদুলিল্লাহ। ফের আমরা কুষ্টিয়া থেকে কারেন্ট আসতেছে, বিদ্যুৎ আসতেছে, কালীগঞ্জ বাজারে মাঝখানে যদি দুইটা পুল বা থম্বা ভেঙে যায়, বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায়, ঠিক তেমনি সমাজ থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে ইসলামী আন্দোলন করে লোক তৈরি করতে হবে, তবেই বাংলার সংসদ ভবনে কোরআনের আইন পাস করা সম্ভব, ঠিক কিনা বলেন? বড় দুঃখ হয় আজকের এই বাংলাদেশে মসজিদে যাবেন জুমার নামাজে ইমাম হুজুরদেরকে সামনে দেয়, ঈদের মাঠে যাবেন ইমামতি করার জন্য হুজুরদেরকে সামনে দেয়, নিজের পিতা মারা গেছে, মা মারা গেছে, ওই মায়ের জানাজার জন্য হুজুরকে সামনে দেয়। অথচ ওই হুজুর যখন রাজনীতি করতে চায় তখন একদল মুখ কালো জাতি আছে, তারা হুজুরের মুখে রাজনীতি কথা সহ্য করতে না পেরে হুজুরকে ছুঁড়ে মারে, ঠিক কিনা বলেন? তাই আমি বলতে চাই হুজুরেরা সব জায়গাতেই তারা সামনে থাকার অধিকারী, সম্মানের স্পেশাল লোক তারাই যাদেরকে নবী বলেছেন আমার ওয়ারিস হলো আলেম সমাজ থেকে। তাই আমি বলতে চাই আমার স্নেহের ছোট ভাই বলে গেছেন বিচার কার্যক্রম কি আর বলবো, বাংলাদেশে যখন সমাজের সরদার জ্ঞানী গুণী চুপচাপ বিচার করে বাটপার, ঠিক না? এই জন্য চোট বাটপার মিলে দেশটা খাবে মিলে গিলে এসব কথা বলতে গেলেই আলেম ওলামা যাবে জেলে, এটা আর বাংলার জনগণ দেখতে চায় না, ঠিক না বলুন? এই জন্য আমি বলতে চাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যত রকমের দল বাংলাদেশে আছে আমাদের প্রত্যেকের একটাই পরিচয়, আমরা মুসলমান। কোন মুসলমান ইসলামী দল ব্যতীত অন্য কোন দল করা তার জন্য জায়েজ নয়। এই জন্য আপনি যখন মৃত্যুবরণ করবেন, কবরে যাবেন, তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্নই হলো রাজনৈতিক প্রশ্ন। এর মধ্যে একটা আছে তোমার নেতাকে, তখন আপনি বলবেন আমার নেতা এরশাদ। এরশাদ কোথায় গিয়ে পড়ে আছে? কবরে। বিন্দু পরিমাণ সাহায্য করার ক্ষমতা নাঙ্গলের। তাহলে আপনি কোন ভুল পথে বসে আছেন? এজন্য আমি সবাইকে বলবো মুসলমান সব দলের কাছে ইসলামী দল নিরাপদ নয়, তবে ইসলামের কাছে সমস্ত দল নিরাপদ, কারো উপরে কোনো অন্যায় করা হবে না, ঠিক না? এজন্য ইসলামী দল যতগুলি জায়গায় গিয়েছে তারা মার খেয়েছে, ইসলাম মার খাইতে জানে, মার দিতে জানে না, ঠিক কিনা বলেন? যদি তাই হতো জামাত ইসলামের যতগুলি নেতাকে অন্যায়ভাবে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে, তারা তাদের বংশধর আজও বাংলাদেশে আছে, তাদেরও লাল বাতি জ্বলে যাইতো, ঠিক কিনা বলেন? ইসলাম শিখাইছে মানুষকে ক্ষমা করে দাও, কিন্তু এই ইসলামের পক্ষে এসে কিছু কথাবার্তা বলতে গেলে আপনার উপরে বিপদ আসবে। বাতিলেরা আপনার উপরে হামলা করবে, বাতিলকে ভয় করি না, নাই ওদের বেল, বিশ্ব নবীর উম্মত আমরা ভয় করি না জেল। হতে পারে আমাদের উপরে হামলা, দিতে পারে আমাদের উপরে মামলা, গুলি আসতে পারে বুকে, তবুও দাঁড়াবো রুখে, দিয়ে দেবো জীবনে প্রাণ, তবুও চাই বাংলার জমিনে কোরআনের বিধান। মুসলমান আপনাকে বুঝতে হবে ইমানের চেয়ে, জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবুও কেন ইমান ছাড়া জীবন পেয়ে খুশি? তোমার অন্তরে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। তাই আল্লাহ পাকের গোলামি পরিচয় দিতে যদি আপনি চান, তাহলে আপনাকে ছোট বড়, ধনী গরিব এবং মুসলিম অমুসলিম বাংলাদেশে যারা বসবাস করি আমরা সবাই মিলে এক রশিকে অর্থাৎ ইসলামী দলকে ভালোবেসে বাংলার সংসদ ভবনে কোরআনের আইন চালু করতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক, সুযোগ এবং বুঝ দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।